আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যেখানে আছেন, আমার এই অনুষ্ঠানটি যারা দেখবেন তাদেরকে শুভেচ্ছা। আজকে বৃহস্পতিবার, আমরা একদিন পরেই ঈদ উদযাপন করব। আজকে যেহেতু বন্ধ, তাই আমি বাইরে হয়েছি, কিছু কাজ করব আর বিভিন্ন জিনিস নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তা আমি এখন যেখানে আছি এটা হলো মূলত গাবতলী থেকে উত্তরা যাওয়ার যে তুরাগ নদীর পাড়ে যে বাঁধ আছে, বাঁধের উপর যে রাস্তা, সেখানে একটা জিনিস আমার খুব লাগলো, সেটি হলো এই নদীটা এক সময় বাংলাদেশের বলতে পারেন অথবা ঢাকার প্রাণ, সেটা প্রায় এখন বিলুপ্তির পথে। দখল হতে হতে নদী খুবই ছোট হয়ে গিয়েছে। তার চেয়ে বেশি অবাক যেটা আপনাদেরকে দেখাবো, সেটা হলো এই নদীর ভিতরে কিছু মসজিদ। অবাক হবেন যে নদীর বুকের ভিতরে মসজিদগুলো করা। তো মসজিদগুলো আমি আপনাদেরকে দেখাবো। আপনারা এই মসজিদগুলো দেখার পর আপনারাই বলবেন এগুলো কিভাবে সম্ভব হয়েছে যে নদীর ভিতরে মসজিদ করা। কারণ নদী তো একটা আলাদা একটা অস্তিত্ব। এই নদীর ভিতরে কিভাবে মসজিদ করা হয়, আদৌ এই মসজিদ করা যায় ছিল কিনা। তো আমি অলরেডি এই বাঁধের ভিতরে অনেকগুলো মসজিদ আছে। তো আপনারা দেখেন, আর আপনারা এটা কিভাবে দেখবেন আপনারা নিজেরাই একটু কমেন্টস করবেন। আর আমার এই চ্যানেলটি, চ্যানেল 19 বিডি, যদি পছন্দ হয় একটু লাইক দিবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো আসুন, চলেন, লেটস সি আমরা মসজিদগুলো দেখাই একটার পর একটা। এই যে আশা করতেছি আপনারা নদীটা দেখতে পাচ্ছেন। এই যে নদীর পাড় দিয়ে আমি গাড়ি চালিয়ে যাচ্ছি সামনের দিকে। তো আমি আপনাদেরকে মসজিদগুলো দেখাবো। 3-4টা মসজিদ এখানে 1 থেকে 1.5 কিলো রাস্তার ভিতরে, ইনশাল্লাহ আপনারা দেখবেন। এই যে এখানে একটা মসজিদ আপনারা আশা করি দেখতেছেন। এই যে এটা একটা মসজিদ, এটা নদীর ভিতরে। এই মসজিদটা আপনারা দেখেন, ভালো করে লক্ষ্য করেন। এই যে নদীর ভিতরে মসজিদটা, অথচ মসজিদ সবচেয়ে পবিত্র জায়গায় হতে হবে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা মসজিদগুলা সরকারি সম্পত্তিতে জোর করে এই কাজগুলো আমরা করে থাকি। অর্থাৎ ইবাদত করি আমরা অবৈধ জায়গার ভিতরে। একটা মসজিদ দেখালাম, সামনে আরও মসজিদ দেখাবো।